আমি প্রথম লেবাননে আসলাম। লেবাননে থেকে মনে করেন হইলো ওখান থেকে বেশি দিন ছিলাম না, অল্প কিছুদিন ছিলাম। তারপরে শুনলাম যে এই জায়গায় বলে মেলা টাকা হয়, কাজ করলে মেলা টাকা হয়। লেবানন থেকে সুরিয়া ঢুকছি। সুরিয়া ওখানে মনে করেন প্রায় 15 দিন ছিলাম। এসে সেপ্রমে 15 দিন থাকার পরে তারপরে ওখান থেকে আবার তুর্কিয়া ঢুকলাম। তুর্কিয়া ওখানে 1 মাস ছিলাম। 1 মাস 3 গেম মারতে পারে, তারপরে এটা ঢুকছি। 2বার ধরা খাইছি। 3 গেমের বেলায় এটা সফল হয়েছি আর কি। লেবানন থেকে আর এই পর্যন্ত থেকে আমার 10 লক্ষ টাকা খরচ গেছে আর কি। গ্রীষ্মে আইসি, আসার পরে ভাষা পারি না আর কাজ করব না করবো। মানুষের এমনি বাঙালি ঘরে একটু কাজ করে খাইছি কিছুদিন। খাওয়ার পর তো একটা লোক আবার এই ব্যবসাটা ধরাই দিল যে এনে এসে ব্যবসা করেন, কাজ করলে পরে ভালো হবে। এই জিনিসটা রাইনতে বেচেন। 3 বছর ধরে হারিম বেচতেছি। মনে করেন আর বছর তো ভালোই বেচাকিনি করছে। আর বছর লোকজন ছিল এই জায়গায় ছিল লোকজন, তখন আবার ধরা পড়া লেগে গেল, সব বাংলাদেশে পাঠাই দিল। ওই সামনে চলে গেল, কত মানুষ গ্রামে চলে গেছে, ওই নানান দেশে চলে গেছে, নানান জায়গায় চলে গেছে। এখন বেচাকিনি সেরকম একটা নাই কে মন্দা। আগে 100 পাটি বেচতাম, এখন খুব বলে 20-25 এরকমই বেচাকিনি হয়। দেশে 2 ছেলে 1 মেয়ে, স্বামী হয়েছে পাগল, সবকিছু বহন করা লাগে আমার। দেশের বাইরে কাজ কাম করে খাইছি, সেরকম একটা বেতন না। তা এই কারণে বিদেশি আইছিলাম। পরিবারের কথা মনে পড়ে না, এখন আইসি মেলা দিন ধরে, কাগজপাতি নাই, বাংলাদেশে কিভাবে যাব। গ্রিসের দেশ খুবই ভালো। এদেশে আসছি, আইসা ভালোই আছি। কোনো ইনশাল্লাহ কোনো সময় বিপদ আপদে পড়ি নেই এখনো। এখন যদি এই সরকারে যদি মনে করেন বাংলাদেশের সবাই কাগজপাতি দেয় কিংবা আমাকে দেয়, তা ইনশাল্লাহ নিব, দেশে যাইতে পারবো। ব্যবসা বাণিজ্য ভালো হবে, তখন মানুষজনের কোনো ভয় থাকবে না, সবাই থাকবে, বেচা কিনেও ভালো হবে। আমার তো হালিম খাওয়াইছেন, এখন আমার তো পেট খালি ছিল, সারাদিন থেকে খালি ছিল।